হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি চিকেন দম বিরিয়ানি। তাহলে দেখে নিই আজকে এই রেসিপিটা। তো এই চিকেন বিরিয়ানি আমি হাফ কেজি রাইসের বানাচ্ছি। চিকেনটা নিয়েছি 600 গ্রাম, আর বাকিগুলো আমি সব বানাতে বানাতেই বলে দিচ্ছি। এর মধ্যে নিয়েছি সাই মরিচ, সামান্য 2-3টে লবঙ্গ, 2টো বড় এলাচ, সামান্য জায়ফল, সামান্য 2 টুকরো জয়িত্রী, দারুচিনি 2টো, সামান্য গোলাপ ফুল, গোলাপ পাপড়ি, ছোট এলাচ 6-7টা, আর এর মধ্যে আছে সাই জিরা সামান্য আর নর্মাল জিরা সামান্য। হালকা গরম হয়ে গেছে, আমি এখানে ভেজে নিচ্ছি। এর মধ্যে দারুচিনি 1টা টুকরো আর 2টো এলাচ আমি আলাদা রেখে নেব। ওটা বাকিগুলো সব একসাথে দিয়ে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো যখনই দেখবে যে হালকা সেন্ট ছাড়ছে তখনই বন্ধ করে নেবো, গ্যাসটা দিয়ে লাভিয়ে ঠান্ডা করে পাউডার করে নেবো। একটা কড়ার মধ্যে কিছু তেল চাপিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। তো এর মধ্যে আমি পেঁয়াজ স্লাইস করে নিয়েছি বেরেস্তা বানানোর জন্যে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ নিয়েছি টোটাল 150 থেকে 200 গ্রাম হাফ কেজি রাইসের জন্যে। ওই পেঁয়াজের হাফ স্লাইস ব্রাউন বেরেস্তা বানিয়ে নিচ্ছি, আর বাকি রেখে নিয়েছি চিকেনটা কষে নেবো। তো পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখন খুব বেশি কালার করব না, মানে তেলটা হিট থাকে, বেশি কালার হয়ে গেলে পরে আরও কালার হয়ে যাবে। হালকা কালার হতেই তুলে নিতে হবে। যে এই তেলেতেই আমি কিছু আলু কাটিং করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজ আলু 6 টুকরো করে নিয়েছি। তো এতে আগে থেকে আমি একটা হালকা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা ভেজে নিচ্ছি তেলের মধ্যেই। আলুগুলো ভেজে নিলে কি হয়, টেস্টটা একটু ভালো হয়। চিকেন বিরিয়ানির জন্য আলু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আলুগুলো আমি মিডিয়াম আঁচে 3-4 মিনিট ফ্রাই করে নিয়েছি। আলুগুলো পুরো ফ্রাই করব না, বাকি দমেতে সিদ্ধ হয়ে যাবে। আমি জল বসিয়ে নিয়েছি একটা হাঁড়িতে, রাইসের জন্য জল বসিয়ে নিয়েছি একটা হাঁড়িতে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 2টো এলাচ আর যে 1 টুকরো দারুচিনি রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, আর 4-5টা তেজপাতা ছোট। জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, যে হাঁড়িতে দম দেবো ওতেই আমি চিকেনটা কষে নেবো। তেল আমি ওই তেলই দিচ্ছি যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম। খুব বেশি দিচ্ছি না, 600 গ্রাম চিকেনের জন্য দিয়েছি 50 থেকে 60-70 ml মতো তেল দিয়েছি। বাকি পেঁয়াজ স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার ভাজা হলেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ, 3 চামচ দিয়ে দিয়েছি। এর মধ্যে রসুন আছে 60%, আদা আছে 40%। রসুনের ভাগটা বেশি থাকবে, আদার ভাগটা একটু কম থাকবে, তাহলে টেস্টটা ভালো হয়। আদা রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে চিকেনগুলো আমি দিয়ে দেবো। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, রসুনের সেন্ট ছাড়ছে, তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এতেই 2-4 মিনিট ভেজে নেবো এরকম নিয়ে এর মধ্যে মশলা বাকি গুলে দিয়ে দেবো। ভাজা হতে হতে আমি মশলাটা গুলে নেবো। টক দই নিয়েছি 70 থেকে 80 গ্রাম টক দই। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচে একটু বেশি, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে এটাকে মিক্স করে নেব। চিকেনগুলো 2-4 মিনিট ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি, দইয়ের সাথে যে মশলাগুলো গুলে নিয়েছিলাম। তো দইগুলো মশলাটা দেওয়ার পরে সামান্য জল দিয়ে দিয়েছিলাম হালকা, তারপর আমি দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা, বিরিয়ানি মশলা যে বানিয়েছিল ওটা অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি, সামান্য রেখে দেবো রাইসের উপর হালকা দেওয়ার জন্য। দিয়ে এটাকে আরো 2-3 মিনিট কষে নেব। 2-3 মিনিট কষে নেওয়ার পরে সামান্য জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে নেব, জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এক 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটা বন্ধ করে দিচ্ছি। এদিকে রাইসের জলটাও ফুটে গেছে, তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণের চেয়ে সামান্য বেশি নুন, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 চামচ, আর দিচ্ছি সামান্য ধনিয়া পুদিনা পাতা, দিচ্ছি একটু লেবুর রস, আর দিচ্ছি জলের জন্য সামান্য সাদা তেল। দিলে কি হবে, রাইসগুলো একটু খোলা খোলা থাকবে, চিপকাবে না। দিয়ে এবার রাইসটা দিয়ে দেবো। তো রাইসটা মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো দম বিরিয়ানির জন্য রাইসটা আগে থেকে ভিজিয়ে রাখলেই ভালো হয়। চালটা দেওয়ার পরে এরকম হালকা করে একটু চালিয়ে দিতে হবে যাতে নিচে না চিপকে যায়। সসপ্যানের মধ্যে আমি সামান্য 1-1.5 কাপ জল নিয়ে নিয়েছি, 10 গ্রাম মিল্ক পাউডার গুলে নিচ্ছি মিল্ক দুধের জন্য। আপনারা চাইলে এমনি প্যাকেট দুধও ইউজ করতে পারেন। দুধটা ফুটে গেলে আমি এতে 1 চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা রেখে দেবো। রাইসটা ফুটে গেলে আবার আলতো করে একটু চালিয়ে দেবো, দিয়ে আঁচটা মিডিয়াম করে দেবো। তো এই চিকেনগুলো এবার দম দেওয়ার জন্য এরই মধ্যে রেখে নিয়েছি, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি সাইডে সাইডে। তো চিকেনগুলো রেডি করার জন্য এর মধ্যে বেরেস্তা দিয়ে দিয়েছি, সামান্য ওই মশলাও সামান্য দিচ্ছি রেখেছিলাম যে, দিচ্ছি আদা জুলিয়ান করা সামান্য, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সামান্য ধনেপাতা পুদিনা পাতার উপরে, আরো বাকি কিছু রাইসের উপর দেবো। আর দিচ্ছি হাফ চামচ কেওড়া জল, এরই মধ্যে হাফ চামচ গোলাপ জল। রাইসটা যখনই দেবো 50-60% হয়ে গেছে, তাহলে নিয়ে আমি দমের জন্য দিয়ে দেবো। তো রাইসগুলো দেওয়ার পরে আমি বাকি যে মশলা ছিল হালকা এতে দিয়ে দিচ্ছি। বাকি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি উপরে সামান্য ধনেপাতা পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি 50-60 ml মতো দেশি ঘি। বাকি যে দুধের ঝোলটা বানিয়েছিলাম ঘি দিয়ে, ওইটাও দিয়ে দিচ্ছি। একটা লাডেলের মধ্যে সামান্য তেল গরম করে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে কালার করে নেব। আপনারা চাইলে স্যাফরন দিতে পারেন, ফুড কালারও ইউজ করতে পারেন। ফুড কালার যদি না ইউজ করেন তাহলে এই হলুদ দিয়ে কালার করে নিতে পারেন। তেলটা হালকা গরম হলেই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেবো একটু হালকা। নিলেই কালার হয়ে যাবে। দেশি ঘিটাও আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন। হাফ কেজি রাইসের জন্যে টোটালি 30-40 গ্রাম ইউজ করলেই হবে। তো এটা দম দেওয়ার জন্যে এর উপর আমি আটা সামান্য মাখিয়ে রেখেছিলাম, আটা দিয়ে দম দিয়ে নেব। ঢাকনা লাগানোর আগে এরকম চামচ বা কিছু দিয়ে মাঝখানে হালকা একটু এরকম করে দিতে হবে, ছেদা টাইপের দিলে কি হবে, স্টিমটা ভালো আসবে। দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। তো দম দেওয়ার সময় এর উপর হালকা কিছু সামান্য ওজনের ভারী কিছু বসিয়ে রাখবো 5-10 মিনিট, তারপর লাভিয়ে নেব। তো প্রথমটা গ্যাসটা একটু হালকা বেশি রাখবো, 2-4 মিনিট দিয়েই হালকা কমিয়ে দেবো। তো মাঝে মাঝে হাঁড়িটা হালকা হালকা ঘুরিয়ে দিতে হবে, দিলে আঁচটা চারিদিকে পড়বে, তাহলে লেগে যাওয়ার চান্সটা থাকবে না। ওয়েটটা আমি 5-7 মিনিট পরে হাঁটিয়ে দিচ্ছি। হাঁড়িটা মাঝে মাঝে এরকম হালকা ঘুরিয়ে দিতে হবে। আর যদি মনে হয় যে হাঁড়িটা পাতলা আছে তাহলে নিচে তাওয়া দিয়ে বসিয়ে দিতে পারেন, তাহলে আর লেগে যাওয়ার চান্সটা থাকছে না। তো আমাদের বিরিয়ানির দম হয়ে 20-25 মিনিট হয়ে গেছে। তো দেখুন এই স্টিম আসছে এরকম। তো এবার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। অনেক সময় কি হয়, স্টিম 10-15 মিনিটের মধ্যে চলে আসে, তখন কি হয় না, গ্যাসটাই তো একটু বেশি জোর থাকে। তো গ্যাসটা একটু বেশি জোরে থাকলে তাহলে স্টিমটা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হবে না। তো গ্যাসটা ওই জন্যই হালকা আঁচে করতে হবে, একটু টাইম দিয়ে, মিনিমাম 20-25 মিনিট। তো বিরিয়ানিটা আমি খুলছি, গ্যাস বন্ধ করার আরও 5-7 মিনিট পরে, রেস্ট দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলছি। রাইস একদম ঝরঝরে হয়েছে।